আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার লোকসভার প্রিভিলেজ নোটিশের বিরুদ্ধে শীর্ষ আদালতের রাজ্য সুকান্ত মজুমদারের সঙ্গে দুর্ব্যবহার সেই ঘটনায় স্বাধিকার ভঙ্গের নোটিশ দেয় লোকসভার প্রিভিলেজ কমিটি। এবার সেই নোটিশের বিরুদ্ধে শীর্ষ আদালতের রাজ্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার লোকসভার প্রিভিলেজ নোটিশের বিরুদ্ধে শীর্ষ আদালতের রাজ্য। আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, দেখো এখন অব্দি সূত্র মোতাবেক যে খবর পাওয়া যাচ্ছে, যারা চারজন আমলা তাদের মধ্যে থেকে মুখ্য সচিব রয়েছেন ভগবতী প্রসাদ গোপালিকা, রয়েছেন রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি, শরৎ কুমার দ্বিবেদী রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা, এবং তার পাশাপাশি হোসেন মেহেদি রহমান সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বসিরহাট, এনাদের বিরুদ্ধে, এবং অবশ্যই পার্থ ঘোষ অ্যাডিশনাল এসপি বসিরহাট, এনাদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হয়েছিল 19শে ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে ওনাদেরকে অ্যাপিয়ার করতে বলা হয়েছিল। সুনীল কুমার, যিনি প্রিভিলেজ কমিটির চেয়ারম্যান, ওনার যে রুম কমিটি নাম্বার 2 এর যে রুম অ্যানেক্স সেকশন বিল্ডিং নিউ দিল্লি লোকসভাতে সংসদ ভবনে অ্যাটেন্ড করতে বলা হয়েছিল, ওনারা যাননি, ওনারা দিয়ে জানিয়ে দিয়েছেন। এই খবর আমরা ব্রেক করেছিলাম, এবং তারপর এখন যে খবর পাওয়া যাচ্ছে আইনি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে, এবং সুপ্রিম কোর্টে তাদের যে অবজেকশনগুলো সেই অবজেকশনগুলো বলা হবে। এবং তার পাশাপাশি এই যে মামলা, সেই মামলা যেখানে তাদেরকে বারবার অ্যাপিয়ার করতে বলা হবে, পরবর্তী অ্যাপিয়ারেন্স ডেটও হয়তো আজকে অ্যাপিয়ার না করলে দিয়ে দেওয়া হবে। এই পুরোটাই এড়ানোর জন্য সম্ভবত এখন এই সুপ্রিম কোর্টে যাওয়া, এবং সুপ্রিম কোর্টে মামলাটি যদি টেক ওভার করা হয় তার শুনানিও খুব শিগগির শুরু হবে বলে জানা যাচ্ছে। সঙ্গে থাকো তুমি আমাদের ময়ূক, আমাদের সঙ্গে আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। এবং এরই পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। আজ সুপ্রিম কোর্টে সন্দেশখালী নিয়ে জনস্বার্থ মামলার শুনানি। আজ সুপ্রিম কোর্টে সন্দেশখালী নিয়ে জনস্বার্থ মামলার শুনানি, সিবিআই তদন্ত চেয়ে শুনানি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ সুপ্রিম কোর্টে সন্দেশখালী নিয়ে জনস্বার্থ মামলার শুনানি, সিবিআই তদন্ত চেয়ে শুনানি। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, একদমই তাই। আইনজীবী আলোক শ্রীবাস্তব পেটিশনার হিসেবে, মামলাকারী হিসেবে যে মামলা তিনি দায়ের করেছেন, সেই মামলার হিয়ারিং আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে কোর্ট নাম্বার 12, সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 12, অর্থাৎ জাস্টিস বি নাগরাত্না আর জাস্টিস জর্জ মাসির বেঞ্চে এই যে শুনানি, সেই শুনানি হওয়ার একটি সম্ভাবনা দেখা দিচ্ছে। যদিও সেটা এমার্জেন্সি আর্জেন্ট বেসিসে হিয়ারিং করার কথা বলা হয়েছিল এর আগেই, কিন্তু এই মুহূর্তে পারমিশন টু অ্যাপিয়ার অ্যান্ড আর্গুইং পারসন, অর্থাৎ ব্যক্তিগতভাবে অলোক শ্রীবাস্তব তিনি অ্যাপিয়ার করবেন, এবং তিনি বলবেন যে সিবিআই তদন্তটা কেন গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে দাঁড়িয়ে, এবং অবিলম্বে রাজ্য পুলিশ বাদে অন্য কোনো এজেন্সি বা বাহিনী দিয়ে যারা মহিলারা রয়েছেন ওখানকার সন্দেশকারী, তাদের নিরাপত্তা দেওয়াটা প্রয়োজন, এবং পুরো কেসটিকে অন্য রাজ্যে তুলে নিয়ে যাওয়া প্রয়োজন। তার একটাই কারণ, এখানে কোর্ট এভিডেন্স ট্যাম্পারিং হতে পারে, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট হওয়ার প্রতি সেকেন্ডে সম্ভাবনা থাকতে পারে, এবং সে কারণে অবিলম্বে এই হিয়ারিংটা আর্জেন্ট বেসিসে করা হোক। এবং সন্দেশখালীতে যদি সিবিআই তদন্ত সুপ্রিম কোর্ট দিয়ে দেয়, সেটা কিন্তু খুব বড় একটি রায় হবে, এবং এরপরে আরো একাধিক তথ্য কিন্তু সামনে বেরিয়ে আসতে পারে, যেগুলো সংবাদ মাধ্যমের কাছেও হয়তো এখনো পৌঁছে ওঠেনি। ধন্যবাদ ময়ূক। আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার লোকসভার প্রিভিলেজ নোটিশের বিরুদ্ধে শীর্ষ আদালতের রাজ্য সুকান্ত মজুমদারের সঙ্গে দুর্ব্যবহার সেই ঘটনায় স্বাধিকার ভঙ্গের নোটিশ দেয় লোকসভার প্রিভিলেজ কমিটি। এবার সেই নোটিশের বিরুদ্ধে শীর্ষ আদালতের রাজ্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার লোকসভার প্রিভিলেজ নোটিশের বিরুদ্ধে শীর্ষ আদালতের রাজ্য। আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, দেখো এখন অব্দি সূত্র মোতাবেক যে খবর পাওয়া যাচ্ছে, যারা চারজন আমলা তাদের মধ্যে থেকে মুখ্য সচিব রয়েছেন ভগবতী প্রসাদ গোপালিকা, রয়েছেন রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি, শরৎ কুমার দ্বিবেদী রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা, এবং তার পাশাপাশি হোসেন মেহেদি রহমান সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বসিরহাট, এনাদের বিরুদ্ধে, এবং অবশ্যই পার্থ ঘোষ অ্যাডিশনাল এসপি বসিরহাট, এনাদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হয়েছিল 19শে ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে
ওনাদেরকে অ্যাপিয়ার করতে বলা হয়েছিল। সুনীল কুমার, যিনি প্রিভিলেজ কমিটির চেয়ারম্যান, ওনার যে রুম কমিটি নাম্বার 2 এর যে রুম অ্যানেক্স সেকশন বিল্ডিং নিউ দিল্লি লোকসভাতে সংসদ ভবনে অ্যাটেন্ড করতে বলা হয়েছিল, ওনারা যাননি, ওনারা দিয়ে জানিয়ে দিয়েছিলেন। এই খবর আমরা ব্রেক করেছিলাম এবং তারপর এখন যে খবর পাওয়া যাচ্ছে আইনি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে এবং সুপ্রিম কোর্টে তাদের যে অবজেকশন গুলো সেই অবজেকশন গুলো বলা হবে এবং তার পাশাপাশি এই যে মামলা, সেই মামলা যেখানে তাদেরকে বারবার অ্যাপিয়ার করতে বলা হবে, পরবর্তী অ্যাপিয়ারেন্স ডেটও হয়তো আজকে অ্যাপিয়ার না করলে দিয়ে দেওয়া হবে। এই পুরোটাই এড়ানোর জন্য সম্ভবত এখন এই সুপ্রিম কোর্টে যাওয়া এবং সুপ্রিম কোর্টে মামলাটি যদি টেক ওভার করা হয় তার শুনানিও খুব শিগগির শুরু হবে বলে জানা যাচ্ছে। সঙ্গে থাকো তুমি আমাদের ময়ূখ, আমাদের সঙ্গে আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এবং এরই পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। আজ সুপ্রিম কোর্টে সন্দেশখালী নিয়ে জনস্বার্থ মামলার শুনানি। আজ সুপ্রিম কোর্টে সন্দেশখালী নিয়ে জনস্বার্থ মামলার শুনানি, সিবিআই তদন্ত চেয়ে শুনানি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ সুপ্রিম কোর্টে সন্দেশখালী নিয়ে জনস্বার্থ মামলার শুনানি, সিবিআই তদন্ত চেয়ে শুনানি। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, একদমই তাই। আইনজীবী আলোক শ্রীবাস্তব পেটিশনার হিসেবে, মামলাকারী হিসেবে যে মামলা তিনি দায়ের করেছেন সেই মামলার হিয়ারিং আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। কোর্ট নাম্বার 12, সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 12, অর্থাৎ জাস্টিস বি নাগরাত্না আর জাস্টিস আগস্টিন জর্জ মাসির বেঞ্চে এই যে শুনানি, সেই শুনানি হওয়ার একটি সম্ভাবনা দেখা দিচ্ছে। যদিও সেটা এমার্জেন্সি আর্জেন্ট বেসিসে হিয়ারিং করার কথা বলা হয়েছিল এর আগেই, কিন্তু এই মুহূর্তে পারমিশন টু অ্যাপিয়ার অ্যান্ড আর্গুইং পারসন, অর্থাৎ ব্যক্তিগতভাবে অলোক শ্রীবাস্তব তিনি অ্যাপিয়ার করবেন এবং তিনি বলবেন যে সিবিআই তদন্তটা কেন গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে দাঁড়িয়ে এবং অবিলম্বে রাজ্য পুলিশ বাদে অন্য কোনো এজেন্সি বা বাহিনী দিয়ে যারা মহিলারা রয়েছেন ওখানকার সন্দেশকারী তাদের নিরাপত্তা দেওয়াটা প্রয়োজন এবং পুরো কেসটিকে অন্য রাজ্যে তুলে নিয়ে যাওয়া প্রয়োজন। তার একটাই কারণ, এখানে কোর্ট এভিডেন্স ট্যাম্পারিং হতে পারে, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট হওয়ার প্রতি সেকেন্ডে সম্ভাবনা থাকতে পারে এবং সে কারণে অবিলম্বে এই হিয়ারিংটা আর্জেন্ট বেসিসে করা হোক এবং সন্দেশখালীতে যদি সিবিআই তদন্ত সুপ্রিম কোর্ট দিয়ে দেয় সেটা কিন্তু খুব বড় একটি রায় হবে এবং এরপরে আরো একাধিক তথ্য কিন্তু সামনে বেরিয়ে আসতে পারে যেগুলো সংবাদ মাধ্যমের কাছেও হয়তো এখনো পৌঁছে ওঠেনি। ধন্যবাদ ময়ূখ।